এবার আমেরিকার বিরুদ্ধে বড়সড় বদলার পথে হাঁটতে চলেছে ইরান। স্লিপার সেল এর মাধ্যমে নাশকতামূলক হামলা করতে পারে ইরান। কারণ ইরানে আমেরিকার যে হামলা করেছিল বি-2 বিমান দিয়ে এবং ইরানের 3টে পারমাণবিক কেন্দ্রে হামলার পর ইরানের প্রধান নেতা, ধর্মীয় নেতা খামেনি বলেছিলেন, শত্রুরা বড্ড ভুল করেছে, এর শাস্তি তাদের পেতেই হবে। পাশাপাশি এই খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়তি তিনি বলেছিলেন, ইসলামিক বিশ্বের হৃদয়ে আঘাত দিয়েছে আমেরিকা, এর ফল ভুগতে হবে। আমাদের উপরে আক্রমণ শানাতে যে জায়গাগুলি যুক্তরাষ্ট্রের বাহিনী ব্যবহার করেছে সেখানে অবশ্যই প্রত্যাঘাত শানাবে আইআরজিসি। কে এই আইআরজিসি? এই আইআরজিসি হচ্ছে ইরানেরই একটি প্রাক্তন বাহিনী। তবে যাই হোক, বলা হচ্ছে আমেরিকাকে ইটের জবাব পাটকেলে দেওয়ার পণ করেছে ইরান। 9-11 ধাঁচে হামলা করতে ঘুমন্ত কোষকে জীবন্ত করছে ইরান। আমরা সবাই জানি আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে একরকম রাজি হয়েছে ইরান এবং ইসরায়েল, কিন্তু তারপরেও 3 পরমাণু কেন্দ্রের হামলার প্রতিশোধের আগুনে পুড়ছে তেহরান। বদলা নিতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে নাশকতার জন্য স্লিপার সেলকে কাজে লাগাবে এই খামেনির দেশ ইরান, এমনটা বলছে। এবং ইতিমধ্যেই আমেরিকা সেই গোয়েন্দা রিপোর্ট পেয়েছে, এই হামলার কথা জানতে পেরেছে, তৈরি হচ্ছে তারা। এমনকি আমেরিকার বিভিন্ন বড় বড় শহরে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান যেখানে ভিড় হয় সর্বত্র নজরদারি বাড়িয়েছে, নিরাপত্তা বাড়িয়েছে। এমনকি বেশ কিছু দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের বিষয়েও সতর্কতা করেছে। এবং আমেরিকার প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি, 3 পরমাণু কেন্দ্রে বি-2 স্পিরিট নামের কৌশলগত বোমারু বিমান দিয়ে মার্কিন বায়ুসেনার হামলার বদলা নিতে এবার ঘুমন্ত কোষ মাঠে নামাতে চলেছে তেহরান। সেক্ষেত্রে বড় আকারের নাশকতার মুখে পড়বে যুক্তরাষ্ট্র, জীবন এবং সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আমেরিকার আক্রমণের পর সেই ইঙ্গিত দিয়েছে ইরান। সমুদ্র পেরিয়ে স্লিপার সেলের আঘাত হানার কথা বলতে শোনা গিয়েছে শিয়া ফৌজকে। আত্মঘাতী হামলা বা পরপর বিস্ফোরণের মাধ্যমে বড় আকারের নাশকতার ছক থাকলে সাধারণত স্লিপার সেলকে কাজে লাগায় বিশ্বের তাবড় গুপ্তচর বাহিনী ও জঙ্গি সংগঠন। একে নিষ্ক্রিয় করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। কারণ ঘুমন্ত কোষের সদস্যরা যা সারা বছর জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থাকে এমন নয়, উল্টে আমজনতার সঙ্গে মিশে থাকতেই বেশ পছন্দ করেন তারা। বৈধ চাকরি বা ব্যবসাও থাকতে পারে তাদের। গোয়েন্দাদের দাবি, একবার অতি সন্তর্পণে এই ঘুমন্ত কোষগুলিকে জাগিয়ে তুলতে পারলেই দ্রুত ছড়িয়ে পড়েন তারা। এরপর কয়েকদিনের ব্যবধানে জনবহুল এলাকায় বড় আকারের নাশকতা ঘটিয়ে হাওয়ায় মিলিয়ে যায়, যাদের ধরা এবং চিহ্নিত করা খুব কঠিন। আর তাই ইরানের হুমকিতে উদ্বেগ বেড়েছে আমেরিকার। তেহরানের হুঁশিয়ারি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক এইচ.এ. হেলিয়ার। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের পক্ষে সরাসরি আমেরিকাকে আক্রমণ করা কঠিন, তবে স্লিপার সেল ব্যবহারে প্রভূত সুযোগ রয়েছে তাদের। কারণ লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং প্যালেস্টাইনপন্থী হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণ করে তেহরান। এগুলি শিয়া ফৌজের ট্রুপের তাস হতে পারে। ফলে ইরানের স্লিপার সেলের হুমকিতে মোটেই হালকাভাবে নিচ্ছে না ওয়াশিংটন। দেশ জুড়ে সমস্ত নিরাপত্তা সংস্থাগুলিকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের জন্য। আমেরিকার গুরুত্বপূর্ণ শহরের সমস্ত ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনীও। পাশাপাশি এই ইস্যুতে বিবৃতি দিয়েছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সেখানে বলা হয়েছে,
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করতে পারে ইরান। এর জন্য ধর্মীয় নির্দেশ জারি করেছে তেহরানের কট্টরপন্থী নেতারা। ওয়াশিংটনের বিদেশ দপ্তরের তরফে পশ্চিম এশিয়ায় বেড়াতে যাওয়া নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের উপরেও শিয়া মুলুকটি জঙ্গি হামলা নেমে আসতে পারে বলে মনে করছে ট্রাম্প সরকার। শুধু তাই না, গত 22শে জুন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানের ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান এই 3 পরমাণু কেন্দ্রে বোমাবর্ষণ করে মার্কিন বায়ুসেনা। সূত্রের খবর, কৌশলগত স্টেলথ বোমারু বিমান B-2 স্প্রিট থেকে সংশ্লিষ্ট এলাকায় মোট 30,000 পাউন্ডের বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এছাড়া 30টি টোমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই 3 আণবিক কেন্দ্রকে নিশানা করে তারা। পরমাণু কেন্দ্রগুলি ভূগর্ভস্থ হওয়ায় JBU-57 সিরিজের বাংকার বাস্টার বোমা সেখানে ফেলা হয় বলে জানা গিয়েছে। এরপরই ইরানে এই হামলাকে অত্যন্ত সফল বলে জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল তিনি লেখেন, তেহরানের কাছে আর কোনো বোমা নেই, কিন্তু তারপরেও পরমাণু কেন্দ্রগুলি কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে ধোঁয়াশা ইতিমধ্যেই তৈরি হয়েছে। মার্কিন বায়ুসেনা অভিযানের পোশাকে নাম রেখেছে অপারেশন মিডনাইট হ্যামার এবং এই আমেরিকার হামলার পর চুপ করে বসে নেই ইরান, কাতার, লেবানন, সিরিয়া সহ পশ্চিম এশিয়ার একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। পরে এ নিয়ে বিবৃতি দেয় ইরান এবং দেশটির শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণে থাকা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। তাদের দাবি, সংশ্লিষ্ট ছাউনিগুলির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম এশিয়ার অন্তত 10টি দেশে ছড়িয়ে আছে আমেরিকার সৈন্য ছাউনি। আগামী দিনে সেখানে হিজবুল্লাহর আক্রমণের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। অতীতের সংঘাতের সময় এই সশস্ত্র গোষ্ঠীকে বহুবার কাজে লাগিয়েছে তেহরান। উদাহরণ হিসেবে 1983 সালের কথা বলা যেতে পারে। ওই বছর লেবাননের রাজধানী বেইরুটে মার্কিন দূতাবাস এবং নৌঘাঁটিতে হামলা চালায় তারা। এতে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছিল। 2020 সালের ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে IRGCর শীর্ষ কমান্ডার কাসেম সুলেমানিকে নিকেশ করে আমেরিকা। ওই ঘটনার বদলা নিতে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি সেনা। সেখানকার মার্কিন সেনা ছাউনির যথেষ্ট ক্ষতি হয়েছিল সেই হামলায়। তবে এর পর সেবার মুখোমুখি সংঘাতে জড়ায়নি আমেরিকা ও ইরান। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, কারণ মার্কিন হামলার প্রতিশোধ প্রসঙ্গে ইরানের তরফে 2 ধরনের বয়ান সামনে এসেছে। তাদের সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ইসলামিক বিশ্বে হৃদয়ে আঘাত দিয়েছে আমেরিকা, এর ফল ভুগতে হবে। আমাদের উপরে আক্রমণ শানাতে যে জায়গাগুলি যুক্তরাষ্ট্রের বাহিনী ব্যবহার করেছে সেখানে অবশ্যই প্রত্যাঘাত শানাবে IRGC। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গলাতেও শোনা গিয়েছে হুঁশিয়ারির সুর। যুদ্ধের মধ্যেই তেহরানের আমজনতার সঙ্গে দেখা করেন তিনি। সেখানে মার্কিন হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রকাশ্যে এসেছে শিয়া ফৌজের সদর দপ্তর। খাতাম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির এক ভিডিও বার্তা। সেখানে আবার আমেরিকার মাটিতে প্রত্যাঘাত এনে হিসেব চুকিয়ে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে তাকে। বিশ্লেষকদের দাবি, প্রতিশোধের আগুনে সবচেয়ে বেশি ফুটছে আলী খামেনির নিয়ন্ত্রণে থাকা IRGC। ইরানি আধা সেনা তাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জুয়ারি বলতেও ছাড়েনি। তাদের হুঁশিয়ারি, এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব। তাদের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আমির হাতামি আবার বলেছেন, অতীতে বহুবার যুক্তরাষ্ট্রের আক্রমণের সম্মুখীন হয়েছি, প্রতিবারই তাদের কড়া জবাব ফিরিয়ে দিয়েছি। যাতে শান্তিতে থাকতে পারি তার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। এই সমস্ত হুমকি হুঁশিয়ারি সত্ত্বেও ইরানের পক্ষে খোলা ময়দানে আমেরিকাকে হারানো কঠিন বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। কারণ অত্যাধুনিক হাতিয়ার, সৈন্য শক্তির নিরিখে অনেক এগিয়ে ওয়াশিংটন। কিন্তু এই যুদ্ধে তেহরান স্লিপার সেলকে নামালে গোটা পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। কারণ সেটা যুক্তরাষ্ট্র ঠেকাতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
আমেরিকার বুকে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে 2001 সালের 11ই সেপ্টেম্বর। কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আল কায়দার সদস্যরা 4টি বিমান ছিনতাই করে একাধিক জায়গায় আত্মঘাতী হামলা চালায়। ওই আক্রমণে চোখের নিমেষে ধ্বংস হয়ে যায় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জোড়া অট্টালিকা। এছাড়া মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনও আছড়ে পড়েছিল একটি বিমান। 9/11 জঙ্গি হামলায় প্রায় 3,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। হাজার হাজার কোটি ডলারের সম্পত্তি নষ্ট হয়েছিল আমেরিকা। তদন্তে প্রকাশ্যে আসে আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের নাম। তাকে নিকেশ করতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে আফগানিস্তান আক্রমণ করে বসে যুক্তরাষ্ট্র। সেই অভিযানের নাম ছিল অপারেশন এন্ডুয়ারিং ফ্রিডম। হিন্দু কুশের কোলের দেশে প্রায় 20 বছর ধরে চলে লড়াই। 2011 সালে পাকিস্তানের আফতাবাদে লাদেনকে খতম করে মার্কিন কমান্ডাররা। প্রতিরক্ষা বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন ফের একবার 9/11 ধাঁচের হামলা চালাতে পারে ইরানি স্লিপার সেল। সেই আক্রমণের ভয়ে কাটা হয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। সে কারণেই সংঘাত আর বাড়াতে চাননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রতিশোধের আগুনে পুড়তে থাকা তেহরান প্রত্যাঘাত সানালে চুপ করে বসে থাকবে না ওয়াশিংটন। সেক্ষেত্রে আফগানিস্তানের মতো আবার পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত তৈরি হতে পারে। কিন্তু যে ইসরায়েল হামলা করেছে সেই ইসরায়েলের বিরুদ্ধে ইরান কি করবে, ইরানের এই স্লিপার সেল কি করবে, সেদিকেও নজর রেখেছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ।